সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আঞ্জুম ল কিংডমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদার। দর্শক মণ্ডলী, আমার এই চ্যানেলটি সম্পূর্ণ শিক্ষা বিষয়ক একটি চ্যানেল। আমার এই চ্যানেলে আমি নিয়মিত সমসাময়িক কিছু আইন বিষয়ক আলোচনা করে থাকি। আমার এই আলোচনা যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে সেটাই হবে আমার পরম পাওয়া, চরম সার্থকতা। দর্শক মণ্ডলী, আজকে আমি একটি নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। বিষয়টি হচ্ছে জমির প্রকৃত মালিক কে। যে ব্যক্তি দলিল আছে সে, নাকি যার রেকর্ড আছে সে, নাকি যে ব্যক্তি দখল আছে সে। এই তিন ধরনের ব্যক্তির মধ্যে কে মূলত প্রকৃত মালিক, সেই বিষয়টা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। দর্শক মণ্ডলী, আপনারা যদি আমার ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখেন, আমি আশা করি আপনারা সুন্দর এবং একটি স্পষ্ট একটি ধারণা এখান থেকে অর্জন করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের বিষয়। জমি মূলত কার? যার দলিল আছে সে কি মালিক, নাকি যার দখল আছে সে, নাকি যার রেকর্ড আছে? দর্শক মণ্ডলী, আমি প্রথমে আলোচনা করব রেকর্ড বিষয়ে। যে ব্যক্তির নামে রেকর্ড আছে তার বিষয়টা আলোচনা করব। অনেক সময়ই কিন্তু আমরা দেখে থাকি যে একটা সম্পত্তি একজনের নামে রেকর্ড, অন্যজনের নামে দলিল, এবং আরেকজন ব্যক্তি এই সম্পত্তি দখল করে বসে আছে। এখন আমি যেটা বলবো যে রেকর্ডের বিষয়, আমাদের প্রথমেই বুঝতে হবে যে রেকর্ড মূলত কী। রেকর্ড হচ্ছে মূলত সরকারের প্রশাসনিক একটা ডকুমেন্ট। অর্থাৎ সরকার তার রাজস্ব আদায়ের জন্য সময়ে সময়ে জমির রেকর্ড করে থাকেন, সেইটাই কিন্তু হচ্ছে রেকর্ড। অর্থাৎ সরকার তার রাজস্ব আদায়ের প্রয়োজনে রেকর্ড করে থাকে। আর এই রেকর্ডে যার নাম অন্তর্ভুক্ত থাকে তাকে কিন্তু প্রেজেন্টিভ ওনার হিসেবে আমরা ধরে নিতে পারি। অর্থাৎ এই রেকর্ডে যে ব্যক্তির নাম অন্তর্ভুক্ত থাকে, অর্থাৎ রেকর্ডে যার নাম আছে, তাকে আমরা সম্পত্তির মালিক হিসেবে অনুমান করতে পারি। কিন্তু রেকর্ড কিন্তু মালিকানার চূড়ান্ত প্রমাণ নয়। এটা একটা সরকারের রাজস্ব আদায়ের একটা মাধ্যম। তো আপনারা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরেও আরেকটু বিষয়টা ক্লিয়ার করি। অনেক সময় দেখা যায় যে রেকর্ড মানেই, যদি অনেকে মনে করতে পারে রেকর্ড থাকা মানেই দুর্বল, না, তাও কিন্তু না। অনেক সময় দেখা যায় CS, SA, RS এর মালিকানা আছে তার, কিন্তু অন্য কোনো ব্যক্তি একটা দলিল দেখাচ্ছে যে তার সম্পত্তি। এই দলিলটা তো অনেক সময় এটা একটা ভুয়া দলিলও হইতে পারে। আসলে সম্পত্তি তার কাছে বিক্রি করা হয় নাই, কিন্তু একটা ভুয়া দলিল নিয়ে আসছে। তাই অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ব্যক্তির নামে 3টা রেকর্ড আছে, যে CS, SA, RS, BRS এরকম যদি থাকে তাহলে কিন্তু এটা একটা প্রমাণের বিষয়। কারণ
উত্তরাধিকার সূত্রে মালিকানার ক্ষেত্রে কিন্তু রেকর্ড একটা গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, রেকর্ডও একবারে বাদ দেওয়া যায় না। তো আরেকটা বিষয় আছে, রেকর্ডের চেয়ে কিন্তু যে দলিলটা কিন্তু একটু গ্রহণযোগ্যতা বেশি থাকে, যদি দলিলটা থাকে বৈধ একটা দলিল। আচ্ছা, যাই হোক, আমি দলিলের বিষয়টা পরে আলোচনা করব, আপনারা সেখানে বুঝতে পারবেন। এখন আমি আসি দখলের বিষয়ে। দখল যে ব্যক্তির আছে সে কি করবে? দখলদার ব্যক্তির কিন্তু শুধু সম্পত্তি দখল করে বসে থাকলেই হবে না, তার কিন্তু কাগজপত্র প্রয়োজন পড়বে। কাগজপত্র যদি, জমির ডকুমেন্ট যদি না থাকে, কিভাবে সে মালিক সেটা যদি প্রমাণ করতে না পারে, তাহলে কিন্তু তার দখল ধরে রাখা সম্ভব হবে না। তাই শুধু দখল না, সম্পত্তির ডকুমেন্ট বা কাগজ কিন্তু থাকতে হবে। হয় তাকে দলিলে মালিক হইতে হবে, অথবা তাকে রেকর্ডে মালিক হইতে হবে। যদি এর একটাও না থাকে, তাহলে এখানে আরেকটা বিষয় আছে, যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির সম্পত্তি জ্ঞাতসারে বিনা বাধায় 12 বছর পর্যন্ত দখলে রাখতে পারে, তাহলে তামাদি আইনের 28 ধারায় সে মালিকানা অর্জন করতে পারে। কিন্তু এটা কিন্তু খুব দুরূহ একটা ব্যাপার। যদি কোনো ব্যক্তি অবজেকশন করে, যদি কোনো মামলা মোকদ্দমা করে, যদি এখানে কোনো বাধা থাকে, তাহলে কিন্তু এই মালিকানা অর্জন করা যায় না। তাই বুঝতে হবে, শুধু সম্পত্তি দখল থাকলেই হবে না, তার নামে বৈধ কাগজ থাকতে হবে। এখন আমি আসি, বিষয়টা হচ্ছে যে দলিলের বিষয়টা হচ্ছে, দলিল হচ্ছে ট্রান্সফার অফ প্রপার্টির প্রমাণপত্র। অর্থাৎ কোনো মালিকানা, কোনো হস্তান্তর, কোনো সম্পত্তির হস্তান্তরের প্রমাণপত্রই হচ্ছে দলিল। মানে কোন মাধ্যমে, কিসের মাধ্যমে আপনি মালিকানা অর্জন করেছেন, সেইটার প্রমাণের যে ডকুমেন্ট, সেটাই কিন্তু হচ্ছে দলিল। অনেকেই ভুল একটা ধারণা অর্জন করে থাকে, অনেকেই মনে করে, ভুল ধারণা, অনেকেই মনে করেন যে রেকর্ডই সব। কিন্তু আইন কি বলে? আইন বলে, আপনার হাতে যদি একটি বৈধ দলিল থাকে, তাহলে আপনিই হচ্ছেন সম্পত্তির প্রকৃত মালিক। অর্থাৎ দলিলটা থাকতে হবে বৈধ। যদি ফলস দলিল থাকে, তাহলে কিন্তু কোনো কাজে আসবে না। তাই বৈধ দলিল যার আছে, সেই কিন্তু সম্পত্তির প্রকৃত মালিক, ফলস কোনো দলিল না। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে, কোনো ধরনের সমস্যা থাকে, তাহলে আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন। আর আমার এই আলোচনা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।